আজ আমি দেখাবো কিভাবে লুজ ব্রেড তৈরি করতে হয়। তার আগে কিছু হেয়ারের টিপস বলে নেব। যেহেতু উইন্টার সিজন শুরু হয়ে গেছে, তো আমাদের ছেলে মেয়ে উভয়েরই হেয়ার নিয়ে খুব সমস্যা, ড্যান্ড্রফের সমস্যা। তো ড্যান্ড্রফ দূর করার জন্য যেগুলো ঘরোয়া টোটকা, পেঁয়াজের রস, লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগাবেন, ভীষণ ভালো। এটা সপ্তাহে 2 দিন করে করুন, ড্যান্ড্রফের সমস্যা দূর হয়ে যাবে, হেয়ার গ্রোথ হবে, হেয়ার সিল্ক হবে, স্ট্রং হবে। তো এটা বারবার করতে থাকুন, তাহলে কিন্তু ড্যান্ড্রফ রিমুভ হয়ে যাবে। তো আজ আমি দেখাচ্ছি, দেখো লুজ ব্রেড কিভাবে বানাতে হয়। তো আমার হেয়ারটা যেহেতু অনেকটাই লং, তো আমি আগেও বলেছি অনেকবার যে কোনো হেয়ারস্টাইল বানানোর আগে সুন্দর করে হেয়ারটা আঁচড়ে নিতে হবে। তারপর হাতটা যতটা যাবে লুজ করে ব্রেডটা বানাতে হবে। প্রথমে 3 ভাগ করে নিতে হবে, সমান করে ভাগটা করতে হবে। ভাগ করার পর সুন্দর করে ব্রেডটা তৈরি করতে হবে, সাধারণত আমরা যেভাবে ব্রেড তৈরি করি। এরপর যেহেতু আমার আর পিছন দিকে হাতটা যাচ্ছিল না, তাই সাইডে নিয়ে নিলাম। সাইডে নেওয়ার পর ব্রেড করার পর একটু ফুলিয়ে নেব, ফোল্ডেড করে নেব। তারপর পিছন দিকে দেখো কত সুন্দর লাগতে, কত গর্জিয়াস। তো এটাকে আরও সুন্দর বানানোর জন্য আমি একটু ফুল ইউজ করছি। এটা ফুলটা তোমরা অন্য যে কোনো ফুল লাগাতে পারো, ভীষণ সুন্দর লাগবে। তো এখন ওকেশনের সিজন, উইন্টার সিজন মানেই ওকেশনের সিজন। তো ফুলটা লাগানোর পর দেখো হেয়ারস্টাইলটাই, লুকটাই চেঞ্জ হয়ে গেল। তোমরা এইভাবে বানাবে, এটা যে কোনো বিয়ে বাড়ি বলো, কোনো ওকেশন বাড়ি, খুব সুন্দর লাগবে দেখতে। তো ফুলটা সুন্দরভাবে ইউজ করার পর কত সুন্দর লাগছে দেখো। দেখো ফুলটা কিভাবে লাগাবে, কোথায় লাগাবো, এটাও তো একটু হয় না। কারোর কাছে যদি চেন থাকে তাহলে সে পুরো জড়িয়ে জড়িয়ে লাগাবে ব্রেডটাতে, আর যদি এরকম সিঙ্গেল থাকে তাহলে ডান সাইডেই লাগাবে। তো আমি ডান সাইডে লাগিয়ে দেখেছি, কত গর্জিয়াস লাগছে দেখো। ব্রেডটার ওপর ফুলটা লাগানোর পর ভীষণ সুন্দর লাগছে। তোমরাও এইভাবে ফুল লাগিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর